সুপ্রিয় দর্শক, আজকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা মাছ আছে। তো এগুলা আমার দাদি উনি এগুলা করতেছে, সাথে আরেকজনও আছে করতেছে। তা ওনার মুখ আমি না দেখাইলাম। তো মোটামুটি ভালো মাছ পাইছে। এগুলা মাছ কিন্তু বড়শি দিয়া মারা, ঠিক আছে। আমার বাবার একটা শখ হচ্ছে বড়শি দিয়া মাছ মারে। তো ওনার এটা জন্মগত ভাবে একটা নেশা আর কি বলতে পারেন, জন্মগতই অভ্যাস। কারণ উনি মানে এই পর্যন্ত যা টাকা কামায়, হ্যাঁ, সব টাকা অর্ধেক টাকায় মনে করেন যে উনি ইনভেস্ট করে মাছ মারে। মানে এই এই পুষ্করিতে সেই পুষ্করিতে যখন যেখানে পায় যে মাছ পারে। মাছ মারা তার মানে রক্তের সাথে একটা মিশা গেছে। মানুষ যেমন সিগারেট বিড়ি খায় একটা নেশা, ঠিক তেরকমই ভাবে আমার বাবারও একটা নেশা যে তিনি মাছ মারবে। বড়শি, আসলে বড়শি দেখেন এই যেখানে বড়শি একটা ঝুলাই রাখছে, ঠিক আছে। তারপরে আরো বড়শি আছে, এগুলো আমি দেখাইতে চাইতেছি না, ঘরের ভিতর আছে বড়শি গুলা কই রাখছে। আচ্ছা যাই হোক, আমি দেখাইতেছি না এগুলা, ঠিক আছে। বড়শি গুলা আছে, ওই যে এটা দামি বড়শি, এগুলা কি জানি বলে বড়শি গুলা, ছিপ বলে, ছিপ। তো এই ছিপ দিয়া ওর পুষ্কুনিতে যায়, পুষ্কুনির মধ্যে গিয়া ওইখানে টিকেটের মাছ ধরে। মোটামুটি ভালো ভালো পরিমাণে মাছ নিয়ে আসে। আবার মাঝে মধ্যে খালি হাতে নিয়ে আসা পরে, মাঝে মধ্যে খালি হাতে নিয়ে আসা পরে। আবার যখন মাছ পায় তখন মোটামুটি ভালো পরিমাণে মাছ পায়, তখন আবার এরকম 2-3 জন লাগে কোটার জন্য। তো গতকালকে মাছ মোটামুটি কমই পাইছি। এগুলা বেশিরভাগ কি মাছ জানি না, তবে এখানে দেখা যাচ্ছে এগুলা তেলাপিয়া মাছ। আর এগুলা কি মাছ? কি মাছ? মিরকা, মিরকা তেলাপিয়া, মিরকা। এই যে এটা মিরকা মাছ না? আচ্ছা, এগুলা তেলাপিয়া আমি চিনি ভালো করে। মিরকা মাছটা আমার সন্দেহ লাগে। আমি কাটাওয়ালা মাছ খাইও না। মিরকা মাছ দাদি দিদি। এগুলা কি? এগুলা এই তো তেলাপিয়া। এগুলা সব তেলাপিয়া? ওগুলা মারা গেছে? তেলাপিয়া মারা গেছে না, এটা কালকে রাত্রেবেলা নিয়ে এসেছিল, পরে ফ্রিজে রেখে দিছি। ও আচ্ছা, বুঝতে পারছি। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমরা গ্রাম অঞ্চলের মানুষ, হ্যাঁ, মাছে ভাতে বাঙালি, ঠিক আছে। এখানে এই পরিবেশে দেখে আপনারা অনেক অনেক কিছু ভাবতে পারেন, এটা ভাবার তেমন কিছু না। তো এইভাবেই মানুষ অহরহর জীবনযাপন করছে। পাশাপাশি মাছে ভাতে বাঙালি, তারা মাছে ভাত খেয়ে কিন্তু জীবন কাটাচ্ছে। তো আমাদের এইখানে মাছ আমাদের তেমন কিনতে হয় না। মাছ আমার বাবা যদি মাসে 2-4 দিন মাছ মারে তাহলে কেনার প্রয়োজন পড়ে না, যে যদি ভালো পরিমাণে মাছ সে পায় তাহলে আর কি। আর মাছ যদি না পায় তাহলে তো পুরো টাকাটা ইনভেস্ট। দেখা যায় কোনো জায়গায় ইনভেস্ট করতে গেলে আপনার একটা টিকিটের 4,000-5,000 টাকা ইনভেস্ট করা লাগে, ঠিক আছে। একটা পুষ্কুনিতে মাছ ধরতে গেলে তো অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় আরো কমও লাগে, কিন্তু যদি টাকার অ্যামাউন্টটা বেশি হয় তাহলে শেয়ারেও কিন্তু মাছ ধরা যায়, ঠিক আছে। তো উনি শেয়ারে যায় নাই, হয়তো একলাই গেছে, কোন জায়গায় গেছে জানি না, বলছে না আমাদেরকে। সন্ধ্যাবেলা সারাদিন থাইকা খাওয়া দাওয়ারও খবর নাই, কোথায় গেছে সেটাও বলে যায় নাই। তারপরে সন্ধ্যার সময় দিয়ে এগুলা মাছ নিয়ে আসছে। অবশ্য সন্ধ্যাবেলা এগুলা কোটা হয় নাই, সকালবেলা বের করছে, সকালবেলা করতেছে। তো যাই হোক, ভিডিওটা যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে থাকে, বাস্তব জীবনের চলচ্চিত্র তুলে ধরলাম আর কি, ভিডিওটা শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।